আজকে তোমাকে আমি এমন একটা রুটিন দেখাবো যেটা ফলো করার পর যদি চান্স না পাও তাহলে সব দোষ আমার। চাও তো ভিডিওটা শেয়ার দিয়ে রাখো। চান্স যদি না হয় আমার এসে দোষারোপ করো, বাট আমি শিওর চান্স হবে, কারণ এখানে আমার 5 বছরের একটা গবেষণা আছে। এই রুটিন রেডি করতে করতে আমার 5টা বছর সময় লাগছে। 5 বছর ধরে আমি মডিফাই করতে করতে এই রুটিন কিন্তু পাইছি। তো রুটিনটা আমি তোমাকে দুই ভাবে দিতে চাই। কি কি ভাবে বলো তো? লাইটটা দিয়ে নিই, তাহলে আলো বেশি হবে। সো তোমাকে আমি রুটিনটা দুই ভাবে দিতে চাই। রুটিন নাম্বার ওয়ান, এটাকে আমরা বলবো ক্লাস রুটিন। ওকে, যেই জিনিসটা তুমি একা একা পড়তে পারবে না, ওকে, যেটা পড়ার জন্য তোমার যে কোনো একটা মেন্টরের হেল্প লাগবে বা একটু মনে করো পরিশ্রম করতে হবে, সেটাকে আমরা আসলে বলবো ক্লাস রুটিন। তো এই রুটিনটা কার জন্য প্রযোজ্য? যে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য প্রযোজ্য, যে কোনো অ্যাডমিশন যে কোনো ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য। আমরা কিন্তু আসলে জানি বাংলা ইংলিশ জিকে এই তিনটা জিনিস সব ভার্সিটিতে অলমোস্ট 90% সেম, অলমোস্ট 90% সেম। ওকে, বাকি যে 10% আছে এটা একটু এইদিক ওইদিক ওলট পালট হয়ে থাকে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আসলে জানি। সো সেইভাবে আমি এমন একটা কমন রুটিন রেডি করছি যেটা মনে করো 90% সবার জন্য প্রযোজ্য। এই রুটিন ফলো করলে শিওর চান্স হবে। ওকে, তো 1 নম্বর বলো আমরা ক্লাস রুটিন, যেটা তোমার কি করতে হবে? নিজে নিজে পড়তে পারবা না, অন্য কারো হেল্প নিয়ে পড়লে খুব ভালো হবে, কনসেপচুয়াল ধারণা নিলে খুব ভালো হবে। আমি তোমাকে রুটিন দুটো দেখাই দিই। ক্লাস রুটিনটা এই যে এইরকম হয়, দেখো এই যে এরকম হয়, এই যে এরকম হয়। আর এক্সাম রুটিন কেমন হয়? তারিখ সহ দিয়ে দিছি ভাই, কোন দিন কোন তারিখে তুমি কি পড়বা, কোন পার্ট পড়বা, সব এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো এগুলো দুটো রুটিন, আমি একটু এক্সপ্লেনেশন দিই, তুমি একটু দেখো। ওকে, ফার্স্টে আমরা কি বলতেছি? ক্লাস রুটিন। দেখো এখানে আমি কি কি দিছি, তুমি টপিকগুলোর দিকে ফোকাস করো, তাহলেই বুঝবা কেন সব ভার্সিটি কমপ্লিট হবে। ফার্স্ট আমি তোমাকে ইংলিশটা ঘুরে ঘুরে দেখাই, ভিডিওটা কাজ করে নাও তাহলে সুবিধা হবে, হ্যাঁ দেখতে পারবা। ওকে, মানে যেটাকে আসলে বলবো ল্যান্ডস্কেপ মোড করা। ইংলিশে আমরা ফার্স্টে বেসিক ইংলিশের দিকে ফোকাস করছি, যেখানে পারসন স্পিচ প্লাস নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, টেন্স, এটা মিলে আমাদের বেসিক পার্ট শেষ। যেই বেসিক পার্টটা আমরা তোমাকে 12 ঘন্টার ফ্রি ক্লাস নামে সবসময় গিফট দিয়ে থাকি, এটা হলো সেই বেসিক ক্লাস। ওকে, আমার রুটিনের, আমি এই রুটিনটা অনেক চিন্তা ভাবনা করে আসলে বানাইছি। এবার আসো বেসিকের পর হলো কনসেশন পার্ট, যেটা তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশনের সাথে সিঙ্ক করে পড়া যায়। দুই জায়গাতে কমন ছিল, সেটাকে আমরা আসলে বলছি কনসেশন। অর্থাৎ এখানে সেন্টেন্স, ভয়েস চেঞ্জ প্লাস ডিগ্রি, ন্যারেশন, এই তিনটা তোমার কিন্তু কমন ছিল, তাহলে এটা হলো কনসেশন। বুঝতে পারছো? ওকে, এবার আমরা বলি অ্যাডমিশনের জন্য এক্সট্রা করে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটাকে আমরা অ্যাডভান্স পার্ট নামে খ্যাত করি। অর্থাৎ ক্লিস্টফেলস, ব্যারনস্টফেলস অ্যাডমিশনে আসা কোশ্চেন, যেগুলো আমরা বলতেছিল ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, লিঙ্কিং ভার্ব, প্যারালাল স্ট্রাকচার, পজিটিভ সেন্টেন্স, সাবজেক্টিভ ভার্ব, এই যে ব্যাপারগুলো আছে ওইগুলোকে আমরা অ্যাডভান্স টপিক বলি। যেমন ধরো 1 নম্বর হলো ফ্রেজ এন্ড ক্লোজ আইডেন্টিফিকেশন, জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ, ইউজ অফ ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা তোমাদের কিন্তু লাগে। আমি দেখাচ্ছি অ্যাডভান্স আইটেমগুলো তোমাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তারপর দেখো রাইট ফর্ম অফ ভার্ব, টেন্সের অ্যাডভান্স, পারসন স্পিচের অ্যাডভান্স, ডিটারমিনারের যত রকম সেম অর ডিফারেন্ট পারসন স্পিচ অ্যাডভান্স, এইগুলো আমাদের চলে গেল হলো অ্যাডভান্স আইটেম। এটা হলো পার্ট নাম্বার 3। পার্ট নাম্বার 4 হলো প্লিজ, যে টোফেল বইটা আছে এটা মিনি টেস্ট, যেটাকে আমরা পিন পাওয়ার নিরর বলি। 6টা মিনি টেস্ট আল্লাহর ওয়াস্তে শেষ করে ফেলতে হবে। পার্ট নাম্বার 3 এর মধ্যে মিনি টেস্ট 1 থেকে 3 এবং 4 থেকে 6, এইভাবে আমরা রুটিনটা রেখে দিয়েছি। তারপর তোমার যা লাগে এটা হলো প্যাসেজ সলভিং রাখছি। তারপর যা লাগে ফিগার স্পিচ প্লাস লিটারেচার, এটা আমরা কিন্তু রাখছি। আমার কথা বুঝতে পারতেছো আমি কি বলতে চাই? তাহলে ইংলিশের এমন কিছু নাই যে এখানে আসলে রাখা হয়নি, সব রাখা হয়েছে। এরপর তোমরা যদি ম্যাথ, আইকিউ, আইসিটি, হ্যান ত্যান রুটিন চাও, ওটা আমি পরে বানাই দিব। আগে বেসিক জিনিস পড়ো, তারপর অ্যাডভান্স, মানে অন্য যেইগুলো খুব কম প্রশ্ন আছে সেইগুলো, তাই না? বাংলার ক্ষেত্রে কি করছি দেখো, মূলত গ্রামারের যে আইটেমগুলো সবচেয়ে নেসেসারি সেগুলোই রাখছি। পটপ্রক, অনুপসর্গ, কারক, ধ্বনিতত্ত্ব, ক্রিয়াকাল, শব্দতত্ত্ব, দেখতে পাচ্ছ, সরল, জটিল, যৌগিক। দেন আমরা এখানে কবিতা রাখছি 12টা কবিতা, যেটা তোমাদের টেক্সট বুকে আছে, শর্ট সিলেবাস না ফুল সিলেবাস ফলো করছি। ধ্বনি পরিবর্তন রাখছি, নত্যবিধান, সত্যবিধান রাখছি। আর কি আছে? আর আছে হলো প্রত্যয়, সন্ধি, সমাস, এইরকম জিনিসপত্র আছে। এই কয়টা ক্লাস করলে বাংলা নিয়ে আর কোনো ঝামেলা নাই। এবার দেখো জিকে কোনটা রাখা হয়েছে একটু তাকাও। প্রাচীন বাংলা আসবে, ভারতবর্ষ আসবে, ব্রিটিশ আসবে, পাকিস্তান, মুক্তিযুদ্ধ, সংবিধান, মানে সিরিয়ালি। তারপর বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি, অন্য অবস্থা, পৃথিবী পরিচিতি টু সংস্থা, বিপ্লব যুদ্ধ, মানে এক্স্যাক্টলি অ্যাডমিশনের জন্য যা প্রয়োজন বাংলা ইংলিশ জিকে এই রুটিনে রাখা হয়েছে। তাহলে বলো, তুমি যদি একা একা বলতে চাও, তোমার যদি ফিনান্সিয়াল ইস্যুস থাকে, কোনো সমস্যা নাই ভাই, এই রুটিনটা তুমি আমার থেকে নিয়ে নাও। রুটিন কেমনে নিবা? মুখস্থ আইটেমটা দেখাই, তারপর নিলে তোমার জন্য কিন্তু বেটার হবে। ওকে, সো এই যে ব্যাপারগুলো তুমি দেখতে পাচ্ছ, ক্লাস আইটেমগুলো, এটা এভাবে তুমি প্রতিদিন একটা একটা করে পড়তে থাকো। প্রতিদিন তোমার যে বইটা আছে ওই বইটা খুলে আমি যেভাবে বললাম এভাবে তুমি পড়া কমপ্লিট করতে থাকো। এটা হলো তুমি যদি একা একা পড়তে চাও সঠিক গাইডলাইন, যাতে করে ডিস্ট্রাক্টেড তুমি না হও। এবার হলো এক্সাম প্ল্যান, যেটা আমরা তোমাকে কখনোই পড়াবো না, কেউই তোমাকে পড়াবে না। যেটা তোমার কি করতে হবে বলো তো? এটা তোমার নিজের একা একা কমপ্লিট করতে হয়, একা একা পড়তে হয়। এটাকে আমরা বলি আসলে এক্সাম প্ল্যান। এক্সাম প্ল্যানের মধ্যে কি কি থাকে? বাংলা মুখস্থ আইটেম প্লাস ইংলিশ মুখস্থ আইটেম থাকে। তুমি যদি আমাদের রুটিনের দিকে তাকাও, এই রুটিনে তারিখ সহ দিয়ে দেওয়া আছে। মে মাসের 23 তারিখে এক্সাম, 26
তারিখে, জুন মাসের 1, 4, 7, 10 এভাবে এক্সাম রেডি করা আছে। জুন মাসের 21, 24, 27, 30, 3 রেডি করা আছে, 3 দিন পর পর এক্সাম। এখন তুমি কোন দিন কি পড়বা তাও বলা আছে। যেমন ধরো আমি এখানে দেখাই, সাপোজ না, এখানে সত্যি দেখো তোমরা 3 দিন কি পড়বা। এই যে তুমি দেখতেছো 27, 28, 29 ঈদের জন্য বন্ধ। মে মাসের 30 তারিখ, 31 তারিখ, জুন মাসের 1 তারিখ, 3 দিন যা পড়বে এটা জুন মাসের 1 তারিখে এক্সাম দিবা। কি পড়বা? ভোকাবের এই অংশগুলো পড়বা, বাক্য সংকোচন মানে যেটাকে আমরা এক কথায় প্রকাশ বলতেছি, তুমি এই অংশগুলো আসলে পড়বা। এখন এটা কই থেকে পড়বা? তোমরা বাংলাদেশের যে কোনো বই থেকে পড়তে পারো, কিন্তু একটা কথা আছে, যদি আমাদের এই বই থেকে পড়ো, এখন বলবা যে ভাইয়া আপনি কি আপনার বই এখানে সেল করতে আসছেন? সরি, এই বইগুলো নট ফর সেল, এটা আমরা বাইরে দিবই না। এখন ভালো হয়েছে না? এখন আমার কথাটা একটু শোনো, ওকে? কিন্তু আমাদের যদি তুমি এই বই থেকে পড়ো, জিকে তো কিউট একটা বই, যেটা ক্লাস নিয়ে কমপ্লিট করানো হবে, জিকে মুখস্থ আইটেম বলতে কিছু নাই, জিকে সব বুঝাইতে হয়। এবার আসো এইদিকে, বাংলা এবং ইংলিশ বই দেখতে পাচ্ছ। বাংলা বই 5000 প্লাস এমসিকিউ আছে বেসিকের পাশাপাশি, ইংলিশের ক্ষেত্রেও 3300 প্লাস এমসিকিউ আছে, মানে তোমার যা যা মোটামুটি প্রয়োজন। আমাদের যদি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, এই যে জিকে বই এবং এই দুইটা বই তোমাকে বাসায় কুরিয়ার করে পাঠানো হবে। এবং এই বই দেখতেছো কতটা চিকন, অ্যাডমিশনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জিনিস আমরা কি করব, খেয়াল করো, আমরা এইভাবে মুখস্থ আইটেমগুলো তোমার এক্সাম নিব। আমাদের বই থেকে এগুলো সব দেওয়া, পেজ নাম্বার সহ দেওয়া, তুমি দেখতেছো এইভাবে এক্সাম নিয়ে শেষ করে দেবো। কয়দিনে শেষ হবে? মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমার এই রুটিনটা একদম পুরোটা খেয়ে ফেলতে পারবা। কথা শেষ, ওকে? এই বই থেকে এক্সাম রুটিনটা মোটামুটি সাজানো হয়েছে। দুরন্ত এবং উইনার থেকে, এগুলো নট ফর সেল, এগুলো বিক্রির জন্য না, সরি, ওকে? এই হলো আমাদের কনসেপ্ট। তাহলে বইগুলো কিভাবে পেতে পারি পরে বলবো। বই উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তোমার রুটিন। তাহলে রুটিনকে আমরা 2 ভাগে স্প্লিট করছি, একটা হলো ক্লাস আইটেম, একটা হলো মুখস্থ আইটেম। ক্লাস আইটেম হলো প্রতিদিন আমরা একটা করে ক্লাস যা করাবো, ওই দিন 1+1 টেস্ট, একটা ক্লাসের উপর এক্সাম হবে, আলাদা এক্সাম হবে। মুখস্থ আইটেমের ব্যাপারটা হলো রুটিন আগে থেকে দেওয়া আছে, 3 দিন পর পর এক্সাম হবে, কোন দিন তুমি কি করবে সুন্দর মতো ভাগ করে দেওয়া আছে। এইরকম করে যদি বলতে থাকো 2 মাসের মধ্যে তোমার ফুল সিলেবাস কমপ্লিট। তোমার কি আর কোনো কষ্ট করতে হবে না? কোনো কষ্ট করতে হবে না। এখন তুমি রুটিনটা কিভাবে পাইতে পারো এটা একটু বলি, শোনো। গীতে হয়ে গেল কেমন একটা, তাই না? ময়মনসিং গীতে হয়ে গেল, সরি। তো রুটিনটা কিভাবে পাইতে পারো, নাম্বারটা দেখো, খুব ইম্পর্টেন্ট। 01787 520 631। এই যে দেখতেছো, তুমি কি করো? তুমি আমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বা ভিডিওতে লাইক দাও, ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা লাইক দাও। লাইক দেওয়ার পর স্ক্রিনশট নাও, শেয়ার করছো এবং লাইক দিছো, ওকে? তাহলে শেয়ার যোগ লাইক, ভিডিওটা শেয়ার করো। আর এটা কি বলতে, সাবস্ক্রাইব। এই তো, এটা হলো ইউটিউবের ক্ষেত্রে। আর ফেসবুকের ক্ষেত্রে কি করবা? সেম কাহিনী, শেয়ার করবা তোমার টাইম লাইনে, প্লাস পেজটা ফলো দিবা। ফলো দিয়ে কি করবা? স্ক্রিনশট উঠাবা। সেই স্ক্রিনশটটা তুমি আমার এই নাম্বারে পাঠিয়ে দিবা। দিয়ে বলবো ভাইয়া ফাউন্ডেশন ব্যাচের রুটিনটা দেন তো। দেন আমরা তোমাকে এই ফাউন্ডেশন ব্যাচের সিক্রেট রুটিন দিয়ে দেবো, ওকে? ক্লাস রুটিন, এক্সাম রুটিন। এভাবে তুমি যদি একা আগাও, ট্রাস্ট মি, তোমাকে কেউ আটকাইতে পারবে না। সব মূল আইটেমগুলো এখানে আছে। বলছি না চান্স মিস গেলে শব্দ আমার, এত বড় কথা বলছি, এত বড় খুলি যা, বুঝতেছো? 5 বছর তো অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি, কেন বলতে পারছি? কারণ এই জিনিসটা আমরা জানি এখান থেকে কাউন্ট করবে। আর যদি মনে করো ভাইয়া তুমি কিছুটা টাকা আমাদের তোমার নিজের পড়াশোনার পিছে, লাইফের পিছে ইনভেস্ট করবা, তাহলে ভাই ফাউন্ডেশন বেসে চলে আসো। ঢাবি ফাউন্ডেশন বেসে আমরা ফার্স্টে এইচএসসি নিয়ে কাজ করবো, এইচএসসি পরে অ্যাডমিশন রুটিনটা আমরা ফলো করবো। আপাতত সেকেন্ড টাইম ফাউন্ডেশন বেসে যদি ভর্তি হও, যারা সেকেন্ড টাইমার আছো, দেখো ব্যাচ ফি মাত্র 3190 টাকা। অনেক বেশি লাগতেছে, 3টা বই যে পাঠানো হইতেছে। ভাই আমার কাছে তো বই আছে, ওইগুলো বই যা আছে গার্বেজ, তোমার গার্বেজ পরে কোনো লাভ আছে না। যেটা পরীক্ষা আসবে সেটা বারবার পড়তে হবে। এই 3টা বই দাম মোটামুটি 1000 টাকা, বাদ দিলে কোর্স ফি মাত্র 2100 টাকার মতো। তো বলো 2100 টাকা তোমাদের সব ভার্সিটি পড়ানো হবে, A to Z, কুরিয়ারও আমার নিজের টাকায় তোমার বাসায় বই পাঠাইতে হবে। এটা খুব বেশি মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে আমাকে নক দিয়ে বলো ভাইয়া ফিনান্সিয়াল সমস্যা আছে, আমি কিছুটা ডিসকাউন্ট দিব। তাও বেশি মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে ইনস্টলমেন্টে ভর্তি হও, কোনো সমস্যা নেই। আমার উদ্দেশ্য হলো তোমাকে শেখানো, এর বেশি আমার এখানে আর কোনো উদ্দেশ্য নেই। আর ঢাবি ফাউন্ডেশন ব্যাচ তোমরা জানো, ঢাবি সহ এইচএসসি সহ 3290 টাকা, খুব বেশি না। তোমাদের কিন্তু 3টা বই পাশে দেওয়া হবে। তার মানে বই পাওয়ার উপায় হলো কোর্সে ভর্তি হওয়া। কোর্সে ভর্তি না হইলে আমরা আমাদের সিক্রেট বই বাইরে দিব না, কোনো উপায় নাই। এই বইগুলো দিয়ে আমরা বইগুলোর সৌন্দর্য নষ্ট করতে চাই না। সবার কাছে এই বইগুলো যদি থাকে তাহলে কম্পিটিশন তো আবার ইকুয়াল হয়ে গেল, এটা একটা সমস্যা না? তাহলে সবার কাছে এটা থাকা যাবে না। যারা আমাদের স্টুডেন্ট শুধুমাত্র তাদের কাছেই থাকবে। পাশাপাশি চবির জন্য চবি ফাউন্ডেশন ব্যাচ, এখানে ভর্তি হলেও 3টা বই পাবা। ইংলিশের জন্য ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ, এখানে এইচএসসি ইংলিশ না, অ্যাডমিশন ইংলিশ A to Z আমরা কমপ্লিট করে দিব। তাহলে আমাকে এখন বলো তো, তোমার কি আর কোনো ভয় আছে? তোমার কোনো সমস্যা আছে? না। তাহলে রুটিনটা একটু কষ্ট করে নিয়ে নাও, নিয়ে নিজে কমপ্লিট করে থাকো। আর যদি মনে হয় ভাইয়া যে আমি একা পারবো না, বা এই টাইমে আমার একটা মেন্টরের হেল্প নেওয়া উচিত, আমার যেমনি হোক 2-3 বার ইনস্টলমেন্টে পে করে হলো আপনাদের সাথে যুক্ত হওয়া উচিত, চলে আসো।
এটা একটা বেসিক রুটিন ছিল আমাদের। মোটামুটি ধরো বিভিন্ন কোর্সের ক্ষেত্রে রুটিনটা একটু কাস্টমাইজ করা, এক এক কোর্সের এক এক রকম রুটিন, কারণ এক এক কোর্সে এক এক রকম জিনিস না। ফাউন্ডেশন কোর্সে একটা, টবি কোর্সে একটা, ঢাবি কোর্সে একটা, সেম তো হবে না স্বাভাবিক। বাট এটা একটা মোটামুটি একটা আলটিমেট বেসিক রুটিন আমি তোমাকে দেখালাম। এই ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলে পরবর্তী আর কোনো ব্যাচে ভর্তি হতে হবে না, একদম সবগুলোতে কিন্তু একদম ফ্রি অ্যাক্সেস পাবা, কোনো টাকা পয়সার কিছু দরকার নাই। মনে থাকবে যে কোনো এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাবা। ওকে, সো এটা আমাদের ফুল পরিবার, রুটিনটা একটু নিয়ে নাও। আমি জানি এই ভিডিওটা অনেক ভাইরাল হবে, সো ভিডিওটা শেয়ার দিয়ে রাখো তোমার পরবর্তী উপকারের জন্য, যাতে করে সেখান থেকে ঘুরে এসে চেক করতে পারো আমার ভিডিওগুলো যেন নেক্সট টাইমে তোমাদের সামনে যায়। ওকে, এসএসসি 26 ব্যাচ ভালো করে এসএসসি দাও, আর সেকেন্ড টাইমাররা রেডি হও, ঘুরে দাঁড়াইতে হবে। এইচএসসি একবার হয়ে গেলে তখন কিন্তু তোমরা সেম কাতারে চলে আসবা। তোমাদের এক্সট্রা যা বোনাস সেটা হলো ডিপ্রেশন, তাদের কিন্তু সেই ডিপ্রেশনটা নাই। সো এখন থেকে শুরু করতে হবে। আল্লাহ হাফেজ। ঈদ পার হয়ে গেছে নাকি পার হয়নি কি বলবো, ঈদ মোবারক বলবো নাকি বলবো না? ভিডিওটা যে কবে আপলোড হবে আমি তো জানি না, আমি তো আগে রেকর্ড করে রাখতেছি 2-3 দিন আগে। টাটা, আসসালামু আলাইকুম, ভালো থাকো।